হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের একটা কমেন্ট অনেক দিন ধরে আসছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির এলএলএম অ্যাডমিশনের রেজাল্টটা কবে বেরোবে, অর্থাৎ এন্ট্রান্সের রেজাল্টটা কবে বেরোবে আর অ্যাডমিশনই কবে হবে। তো এখনও অবধি কোনো কিছু নোটিশ তো দেয়নি, কিন্তু আমি আগের বছরের যে নোটিশটা ছিল সেটা ফার্স্টে আজকে দেখাবো এবং বলবো যে মোটামুটি কবে সব কিছু হবে, মানে রেজাল্ট কবে বেরোবে এবং অ্যাডমিশনও কবে হবে। তো আমি আগের বছরের ওই অ্যাডমিশান শিডিউলের যে পিডিএফটা সেটা ওপেন করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম কী হয়। হ্যাঁ, তো এটা 2023-এর কাউন্সেলিংয়ের একটা পিডিএফ, মানে আগের বছরের কাউন্সেলিংটা কীরকম হয়েছিল সেটা পুরোপুরি বলবো। তো প্রথমত এলএলএমের ক্ষেত্রে কাউন্সেলিংটা কিন্তু অফলাইনে হয়, মানে তোমাদের সবাইকে হাজারা ক্যাম্পাসে ডাকবে এবং সেখানে তোমাদেরকে তোমাদের কোন কলেজ পাওয়া যাবে বা কোন কলেজ হচ্ছে সেই অনুযায়ী তোমাকে বলে দেবে এবং আরও কিছু করবে, কী কী করবে সেটা বলে দিচ্ছি। কিন্তু মেন কথা হচ্ছে এখানে কিন্তু অফলাইন কাউন্সেলিং হয়, 12টার সময় যেতে বলবে। আগের বছর ডেট দিয়েছিল 29/1/2024, মানে এবারে 29/1/2025 এরকম টাইপের কিছু একটা ডেট দেবে। রেজাল্টের যে পিডিএফ সেটা দুটো দেয়, একটা ওই যারা অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের মার্কস অনুযায়ী ফর্ম ফিল আপ করে তাদের তো এন্ট্রান্স দিতে হয় না, তো তাদের আলাদা পিডিএফ বেরোয়। আর যারা এন্ট্রান্সের পরীক্ষা দেয় তাদের আলাদা পিডিএফ বেরোয়, তো তাদের আলাদা রেজাল্ট মার্ক, আলাদা মেরিট লিস্ট বেরোয়। তো সেই মেরিট লিস্ট অনুযায়ী অল ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, পুলিশ পার্সোনাল, আইএসপি ক্যান্ডিডেটস, মানে এদের সবাইকে, এবং র্যাঙ্ক 1 to 100 ফ্রম এন্ট্রান্স মেরিট, মানে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যারা চান্স পাওয়ার কথা ভাবছে তাদের ওই এন্ট্রান্সের মেরিট লিস্ট যেটা, সেটার 1 থেকে 100 সবাইকে যেতে বলেছে, 100-র পরে কাউকে যেতে বলেনি। আর অল ফ্রম সিইউ অনার্স মার্কস মেরিট, মানে সিইউ অনার্স যারা ফর্ম ফিল আপ করেছিল তো তাদের সবাইকেই যেতে বলেছে, শুধু এন্ট্রান্সের মেরিট লিস্ট থেকে 1 থেকে 100। আচ্ছা, রিপোর্টিং টাইম লেখা আছে দেখো 11:30। কাউন্সেলিং উইল স্টপ অ্যাজ সুন অ্যাজ অল সিটস আর ফিল আপড, তাহলে কাউন্সেলিং শেষ হয়ে যাবে যখন সব সিটগুলো ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এবার কী কী নিয়ে যেতে হবে, তো দেখো আগেরবার নিয়ে যেতে হয়েছিল অরিজিনাল হল টিকিট অফ সিইউএলটি পিজি 2023, অ্যাডমিট কার্ডস, মার্কশিট এবং এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যা সার্টিফিকেট আছে সেগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা, আর ফটোকপিস, মানে এইগুলোকে জেরক্স করেও নিয়ে যেতে হবে। এবার একটা জিনিস বলে দিয়েছিল যে ₹2000 উইল বি কালেক্টেড ইন ক্যাশ অ্যাজ কশন মানি ফ্রম ইচ ক্যান্ডিডেট ডিউরিং কাউন্সেলিং। দ্য অ্যামাউন্ট উইল বি অ্যাডজাস্টেড বাই দ্য ইনস্টিটিউশন কনসার্ন অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, মানে তোমাকে ফার্স্টে 2000 টাকা সেই মুহূর্তেই দিয়ে দিতে হবে এবং তারা হয়তো কিছু একটা স্লিপ বা কিছু একটা দেবে, তো সেটার পরবর্তীতে তুমি যেখানে চান্স পাবে, মানে হাজিরা হোক, সুরেন্দ্রনাথ হোক বা সাউথ ক্যালকাটা হোক, যেখানেই চান্স পাও সেখানে ওই 2000 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা তোমার অ্যাডমিশন ফি নেবে। যদি মানে যদি অ্যাডমিশন ফি 8000 হয় তাহলে তোমার কাছে 6000 টাকা নেওয়া হবে, কারণ অলরেডি 2000 টাকা অ্যাডভান্স তুমি দিয়ে দিয়েছো। তো এটা মোটামুটি একটা সিকিউরিটি মানি হিসেবে নিয়ে নেয় ওরা, যেটাকে আমরা সিকিউরিটি ডিপোজিট বলি। আচ্ছা, তো দেখো এরকম সিইউ অনার্স মার্কস মেরিট এবং এন্ট্রান্সের মেরিট আলাদা আলাদা হয়। ডিপার্টমেন্ট অফ লতে 24টা সিট অনার্সদের জন্য, আর এন্ট্রান্সের জন্য 24টা, টোটাল 48টা, জেনারেলদের জন্য 11টা করে। এই লিস্টটা তোমরা স্ক্রিনশট মেরে নিয়ে ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে বলা আছে যে ক্যান্ডিডেট উইথ অনলি ওয়ান গার্জেন উইল বি অ্যালাউড এন্ট্রি অন প্রোডাকশন অফ ভ্যালিড সিইউএলটি পিজি 2023 হল টিকিট ইউ রিকোয়ার্ড, তাহলে একজন মাত্র গার্জেন অ্যালাউ করা হবে যদি তোমার কাছে সিইউএলটি পিজির হল টিকিটে যেটা থাকে, তো সেটা অনুযায়ী তোমাকে একটা গার্জেন অ্যালাউ করা হবে। আর এক্ষেত্রে বলে দিয়েছিল যে ডেট অফ অ্যাডমিশনটা হচ্ছে 30/1/2024 থেকে 1/2/2024, মানে ওই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ফার্স্ট ডের মধ্যেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তো এবারেও কিন্তু সেটাই, এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এবার আমি বলে দিই যে আগের বছর হায়েস্ট কত উঠেছিল, মানে অনার্স মেরিট লিস্ট আর এন্ট্রান্স পরীক্ষার মেরিট লিস্টে যে হায়েস্ট কত হয়েছিল সেটাও একটু বলে দিই। তো এটা আমি প্রথমে বার করেছি প্রভিশনাল মেরিট লিস্ট, মানে এটা হচ্ছে যারা অনার্স নয়, যারা শুধুমাত্র ওই এন্ট্রান্স এক্সামটা যারা দিয়েছেন, তো তাদের যে ফাইনাল স্কোর যেটা, তো সেটা এখানে দেওয়া হচ্ছে।
তো এন্ট্রান্সে আগের বছর হাই স্কোর ছিল 74, দেখুন ফাইনাল স্কোর বলে লেখা আছে। তো দেখা যাক এবারে কত হাইস্ট ওঠে। এবং এই লাস্ট এক্সাম পার্সেন্টেজ বলে যেটা লেখা আছে এটা হচ্ছে তাদের মানে সেমিস্টারের যে পার্সেন্টেজ সেটা। এখানে একটা জিনিস দেখে নাও যে ফাইনাল স্কোর মানে হচ্ছে কিন্তু তোমার এই এন্ট্রান্স এক্সামের যেটা স্কোর সেটা হচ্ছে ফাইনাল স্কোর। আর এখানে লাস্ট এক্সাম যে পার্সেন্টেজ এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের যে পার্সেন্টেজটা তুমি পেয়েছো সেটা। তাহলে এবার একটা জিনিস দেখো যে ফাইনাল স্কোর ওই জন্যই দেখো 74, 71 এরকম হয়েছে। এবার ফাইনাল স্কোর অনুযায়ী দেখো যত তুমি নিচে যাবে তত নাম্বারটা আস্তে আস্তে কমছে। আর লাস্ট এক্সাম পার্সেন্টেজ দেখো 78 একে আছে, কিন্তু 77 সেকেন্ডে থাকার কথা। ওই জন্য তার মানে কি ফাইনাল স্কোরটা হচ্ছে মেরিটের স্কোর, মানে ওই এন্ট্রান্স এক্সামের স্কোর। আর যদি তোমাদের দুজনের নাম্বার এক হয়ে যায়, যেমন দেখো এখানে দুজন ফাইনাল স্কোর 60 হয়ে গেছে, ওই জন্য সেই ক্ষেত্রে তার অনার্সের বা এরকম গ্র্যাজুয়েশনে যার নাম্বার বেশি তাকেও ওপরে রাখা হবে। ওই জন্য দেখো 79 ওপরে রয়েছে। অনেক ক্যালকাটা ইউনিভার্সিটির এরকম স্টুডেন্টও আছে যারা অনার্স দিয়েছে, মেরিট লিস্টের নাম না অ্যালট করে তারা একদম ডাইরেক্ট এরকম এন্ট্রান্সের পরীক্ষাটাই দিয়ে দিয়েছে। তো তারা একটা সেফটি, হয়তো তারা ভেবেছে যে এই মার্কস দিয়ে হয়তো তাদের বসা যাবে না বা তারা হয়তো চান্স পাবে না, তো সেই জন্য তারা অনার্স থাকা সত্ত্বেও মানে এন্ট্রান্স দিয়ে দিয়েছে। তো প্রথম দুজন যারা আছে তারা দেখো অনার্স থেকেই দিয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই দিয়েছে। তো আগে সব থেকে হাই স্টোরি ছিল 74 এবং তারপরেই রয়েছে 71, তারপর 61। হ্যাঁ, তো এরকম রয়েছে। তো আগের বছর টোটাল এক্সাম দিয়েছিল যারা, তাদের মধ্যে সব থেকে টোটাল 697 জন এক্সাম দিয়েছিল। আর সব থেকে কম নাম্বার যেটা উঠেছিল সেটা হচ্ছে এই দেখো 6, গ্র্যাজুয়েশনের যে মার্কস সেটা ছিল 63.18%। তো এরপর আমরা যে অনার্সের যে রেজাল্টটা বেরোবে যা মেরিট লিস্টটা বেরোবে, তো সেটা নিয়ে একবার দেখে নিই। তো আগের বছর অনার্সের মেরিট লিস্টে যেটা ছিল সেটা হলো, তো এটা হচ্ছে অনার্সের মেরিট লিস্ট। এখানে দেখো অনার্সের নাম্বার, জেনারেল নাম্বার সব লেখা আছে। তো আগের বছর অনার্স থেকে 72 জন ফর্ম ফিল আপ করেছিল। এখানে কিন্তু আবার ফাইনাল স্কোর মানে হচ্ছে অনার্সের বা গ্র্যাজুয়েশনের যেটা পার্সেন্টেজ সেটা। আবার এখানে প্রথমে আপনার মেরিট লিস্টে আসবে যে অনার্সের যে মার্কসটা শুধুমাত্র পেয়েছে, মানে অনার্সের চারটে নয়, টোটাল 8টা সাবজেক্টের যে স্কোর সে 800তে, সেই অনুযায়ী ফার্স্টে সাজানো হয়েছে। তারপর দেখেছে যে যদি দুজন আগার একই হয়ে যায় নাম্বার, তো সেক্ষেত্রে ফাইনাল স্কোরটাকে বিচার করেছে। এবার যদি ফাইনাল স্কোরটাও একই হয়ে যায় তাহলে জেনারেলের মার্কসটাকে বিচার করেছে। যেমন এখানে তোমরা দেখো দুজন পেয়েছে 78.62 ফাইনাল স্কোর, ওই জন্য তার আবার অনার্সের মার্কসটাও হয়ে গেছে 629, ওই জন্য এক্ষেত্রে যার জেনারেলের মার্কসটা বেশি তার আবার ওপরে চলে গেছে। তো এরকম ধরনের ব্যাপার হয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীরকম কী হবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ওয়েট করো, খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট বেরোবে এবং অ্যাডমিশনও হয়ে যাবে।